আসসালামু আলাইকুম। 5 মিনিট হেলথ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ সোহেল রানা, আর আমাদের সাথে আছেন ডাক্তার শরীফুল ইসলাম বাবু স্যার। উনি টাঙ্গাইল 250 বেড জেনারেল হসপিটালে সহকারী রেজিস্ট্রার হিসাবে কর্মরত আছেন এবং স্যারের চেম্বার হচ্ছে ল্যাবজন হসপিটাল টাঙ্গাইল। তো এখন হচ্ছে স্যার শীতকালে আমরা জরিপ করে দেখেছি স্যার গলা ব্যথার একটু বেশি। তো আমাদের দর্শকরা জানতে চেয়েছে স্যার, যে 5টা প্রশ্ন করেছে, 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে স্যার, গলা ব্যথার প্রধান কারণ কি স্যার? ধন্যবাদ আপনাকে। তো গলা ব্যথার অনেক কারণ আছে। তার মধ্যে আমরা বড় হেডলাইনে যদি বলি যে মেন দুইটি কারণ, একটি জি হচ্ছে স্যার। যে টনসিলাইটিস আর একটি হচ্ছে যে ফ্যারেঞ্জাইটিস। এই দুইটি রোগী কিন্তু সাধারণত শীতকালে অনেক পরিমাণে বেড়ে যায়। আমরা চেম্বারে অনেক রোগী পাই যারা গলা ব্যথা নিয়ে আসে। তার মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যেটা 1 নাম্বার যদি সেটা হচ্ছে যে টনসিলাইটিস এবং 2 নাম্বারে হচ্ছে ফ্যারেঞ্জাইটিস। এছাড়া বিভিন্ন কারণে হতে পারে। তো আমরা এই দুইটি কমন ধরে নেই যে এই দুইটি কারণে সাধারণত গলা ব্যথা হয়ে থাকে। জি স্যার। স্যার, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গলা ব্যথা করলে বাসায় করণীয় কি স্যার? তো খুব ভালো কোশ্চেন, যে আসলেও অনেক সময় দেখা যায় যে সবসময় কিন্তু ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের কাছে যাওয়াও যায় না। সেই ক্ষেত্রে কিন্তু বাসায় কিছু আপনারা করতে পারেন। যেরকম যদি অল্প ব্যথা থাকে বা যেটা বলি ক্রনিক টনসিলাইটিস বা ক্রনিক ফ্যারেঞ্জাইটিস, সেক্ষেত্রে কিন্তু বাসায় কিছু চিকিৎসা নিলে অনেক আরাম বোধ করে, অনেক সময় ভালোও হয়ে যায়। যদি ভাইরাল ফ্যারেঞ্জাইটিস হয় তাহলে কিন্তু, বা ভাইরাল টনসিলাইটিস হয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আমাদের বডির যে ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার যে মেকানিজম রয়েছে তার মাধ্যমেই কিন্তু এটা ভালো হয়ে যায়। সেই ক্ষেত্রে সাপোর্টিভ হিসাবে যে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা ব্যথার জন্য কিন্তু প্যারাসিটামল এটা সেবন করতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে কুসুম গরম পানি বা অথবা আদা লেবু চা বা অনেক সময় মশলাযুক্ত চা, এটা খেলেও কিন্তু অনেক সময় আরাম বোধ করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, গলা ব্যথার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করা যায় কিনা? ধন্যবাদ, খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন। তো গলা ব্যথার জন্য যে বিষয়টি, যে আসলে এটা কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস বলি আমরা, যে আমরা গলাটি নিজে স্বচক্ষে দেখে, আমাদের বিভিন্ন যন্ত্রপাতি আছে যেমন টাং ডিপ্রেসর, হেডলাইট, এটাতে দেখার মাধ্যমে কিন্তু আমরা সাধারণত টনসিলাইটিস ফ্যারেঞ্জাইটিস ডায়াগনোসিস করে থাকি। এছাড়া সাপোর্টিভ হিসেবে যে সিবিসি আরবিএস এই পরীক্ষা করে থাকি। যেরকম ডায়াবেটিস হলে কিন্তু এটা ভয়াবহ রূপ ধারণ করার সম্ভাবনা থাকে। এছাড়া হচ্ছে যে এই সিবিসির ক্ষেত্রে দেখা যায় যে এটার হচ্ছে যে নিউট্রোফিল বা লিম্ফোসাইট এই কাউন্টগুলো কিন্তু বেড়ে যায়, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়, এটা আমরা দেখি। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় সি রিঅ্যাক্টিভ প্রোটিন অর্থাৎ সিআরপি নামে যে টেস্টটি আছে এটাও কিন্তু বেড়ে যায়। এটা দেখে আমরা বুঝতে পারি যে অ্যাকুট কন্ডিশন কিনা। তো ধন্যবাদ। স্যার, আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্যার, কাদের গলা ব্যথাটা বেশি হতে পারে স্যার? হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন করেছেন। তো এই বিষয়টি আমি বলতে চাই যে যাদের হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের কিন্তু এই টনসিলাইটিস এবং ফ্যারেঞ্জাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেরকম যাদের ডায়াবেটিস আছে এবং বাচ্চাদের এবং বয়স্ক যারা, হ্যাঁ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কিন্তু সহজেই বিভিন্ন ইনফেকশন হতে পারে। পাশাপাশি এই টনসিলাইটিস এবং এই ফ্যারেঞ্জাইটিসটি কিন্তু তাদেরই বেশি হয় এবং গলা ব্যথাটা কিন্তু তাদের হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। স্যার, আমার 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তো চিকিৎসা, এই গলা ব্যথার জন্য চিকিৎসা আপনারা হাসপাতালে বা চেম্বারে কিভাবে দিয়ে থাকেন স্যার? হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন করেছেন। আসলে এই কোশ্চেনটি অনেক বিশাল আকারের অ্যান্সার। তো আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে যে আমরা এটা দুইভাবে চিকিৎসা দিয়ে থাকি। একটি হচ্ছে যে যদি অ্যাকুট কন্ডিশন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেল চিকিৎসা, যেটা অর্থাৎ ঔষধের মাধ্যমে চিকিৎসা দেই। অ্যাকুট আবার যদি খুব বেশি পরিমাণ হয়ে যায়, সিভিয়ারিটি পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আমরা এটা ইনজেকশনের মাধ্যমে ভর্তি রেখে চিকিৎসা দিই। আর যদি দেখি যে না, মাত্রাটা অত বেশি না কিন্তু অ্যাকুট কন্ডিশন, তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করি।
এর সাথে যেহেতু গলা ব্যথা, পেইন কিলার, সাথে হচ্ছে আমরা অ্যান্টিসেপটিক মাউথওয়াশ গুলো ইউজ করার চেষ্টা করি। আর এটা যদি দেখা যায় যে বারবার হয়, এই অ্যাকুট টনসিলাইটিস যেটা, অর্থাৎ দেখা গেলো রোগীর বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এটার কারণে, তখন কিন্তু আমরা কন্ডিশন বুঝে ক্লিনিক্যাল অর্থাৎ ইনভেস্টিগেশন সব কিছু মিলিয়ে আমরা অনেক সময় কিন্তু এটা অপারেশন অ্যাডভাইস করে থাকি, অপারেটিভ ট্রিটমেন্টও করা লাগে। তো টনসিলাইটিস যেটা রিকারেন্ট টনসিলাইটিস, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অপারেশন অনেক সময় অ্যাডভাইস করে থাকি। জি জি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো আপনাদের যদি কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মেসেজ করে জানাবেন। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার রাত 8টা থেকে এবং বৃহস্পতিবার রাত 8টা থেকে অনুষ্ঠিত হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।